জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধারানীর কৃপায়। আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো আজকের দর্শনটা হচ্ছে আদরকে নিয়ে বেরোনোর দর্শন। তো আগের দিন দেখিয়েছিলাম গোলু কিশোরীকে নিয়ে বেরিয়েছিলাম একদিন। সবাইকে তো একই সাথে নিয়ে বেরোনো সম্ভব হয় না। তো পুচকেগুনোকে নিয়ে বেরিয়েছিল আমার দিদিরা। সেদিনকে যেদিনকে পুচকেগুনোকে নিয়ে বেরিয়েছিল সেদিনকে আমি একটু কলকাতার ঠাকুর দেখতে গেছিলাম রাত্রিবেলা। তো ওকে দায়িত্ব দিয়েছিলাম পুচকেগুনোকে ঠাকুর দেখানোর। আর আদরকে তার পরের দিনকে মানে নবমীর দিন রাত্রে আমি নিয়ে বেরিয়েছিলাম। তো আদরের কিছু ছোট ছোট লীলা আপনাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা আমি পোস্ট করলাম। তো দর্শন করতে থাকুন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো বলে দিই, এগুলো কিন্তু আমাদের আশেপাশেরই সব মন্দির, যেগুলোতে আমরা ঠাকুর দেখতে বেরোই। আর ওদেরকে নিয়ে আমাদের আশেপাশেই মানে শ্রীরামপুর, শেওড়াফুলি, রিষড়া, এই কটা জায়গাতেই মোটামুটি আমরা দর্শন করেছিলাম। তো এখানে এইটা একটা বালিতেও করেছিল, এখানেও করেছে দেখছি। এটা মৌমাছির চাক আছে, আর সাথে একটা ব্যাঙাচি টাইপস কিছু আছে। তো যাই হোক, আদরের লীলাগুলো ছোটো ছোটো দিয়ে এখানে একটা ছোট্ট ডগি বসে আছে। আমার তো কুকুর ভীষণ মানে ভীষণ পছন্দ আমার। এই যে ও বসে বসে মোটামুটি প্যান্ডেলের এনজয় করছে, ঠাকুর দেখছে, পাবলিক দেখছে, কত সবাই দর্শন করতে আসছে সেগুলোও দেখছে। আমি শেষে একটু আদর করে নিলাম, একটু আদর করে এখান থেকে বেরিয়ে যাব। এই যে আমি ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, ওর দিকে হাঁ করে আমি তাকিয়েছিলাম। তো যাই হোক, এই পিচ্চি আদরটাকে নিয়ে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। আর ছোটো ছোটো লীলাগুলো শেয়ার করব। তো দর্শনটা করতে থাকুন। পিচ্চির আদর মানে আদর তো আমাদের কাছে বেশি দিন হয়নি এসেছে, সকলেই জানো মোটামুটি। আদর খুব বেশি হয়নি এসেছে, দুর্গাপুজোর কিছুদিন আগেই এসেছিলো আদর। তো আদরকে নিয়ে যখন মানে গোলুকে নিয়ে যখন বেরোতাম, তখন আমাদের একটা অন্যই একটা মনোভাব থাকতো যে গোলু বেশি পছন্দ করে ভক্তদেরকে দর্শন দিতে এবং ভক্তদের সাথে কথা বলতে, আদর খেতে। এগুলো গোলু কিন্তু ভীষণ পছন্দ করে, এটা আমি সবসময় লক্ষ্যও রেখেছি। আমরা অনেক সময় কী করতাম, অনেকে এটা বলতো যে বড় গোপাল বলে হয়তো সকলে আসতো বা সকলে আসে দর্শন করতে। ব্যাপারটা না, ব্যাপারটা আমি কিশোরীকে নিয়েও বেরিয়েছি শুধুমাত্র, কিন্তু কিশোরীকে নিয়ে সেরকমভাবে মানে কিশোরী একটা লোকজন খুব একটা পছন্দ না, বা ওনাকে ছোঁয়া পছন্দ না, এটাও কিন্তু আমি লক্ষ্য রেখেছি। আর তেমন গোলু ভক্তদের বেশি পছন্দ করে, ভক্তরা ওকে আদর করবে, হাপি খাবে, কোলে নেবে, এগুলো গোলুর ভীষণ পছন্দ। আর এই পিচ্ছি আদরের পছন্দ দেখছি খুব টেডি, মানে পুতুল, ছোটোখাটো পুতুল। এর আগেও কিন্তু একটা পুতুলের দোকানে ঢুকেছি, সেখানে পুতুল নিয়েছি। আবার এখানেও মানে অনেক কটা পুতুল নিয়েছি। ওখানে 3টে ডগি যে দেখছিলো, ওই 3টে ডগি কিন্তু ও নিয়েছে। ঠিক আছে, আমি খুব একটা কিন্তু কেনাকাটা বাইরে করি না, কিন্তু ওই পিচ্ছি আদর যেখানেই গেছে সেখানেই পুতুল কিনেছে। ওর পুজোতে মোটামুটি 5টা না 6টা পুতুল কেনা হয়ে গেছে। আবার মানে এখনও পর্যন্ত অনেক পুতুল হয়ে গেছে। মানে আমি এখন আলমারিতে রাখতে রাখতে লাস্টে আমি খাটের তলায় সব ঢুকিয়ে রেখেছি। পিচ্চি আদর কিন্তু মানে এখনও পর্যন্ত ঘরের মধ্যেও পুতুল নিয়ে রাখে, কিন্তু এখনও দেখি আমি এটা ঘরের মধ্যেও নিয়ে রাখে। আর এখানে একটা ছোটো লীলা হয়েছে, আমরা পিচ্চি আদরকে বলেছিলাম আইসক্রিম দেবো না, যখন আমরা আইসক্রিমের দোকানে ঢুকি। তো ওকে বলি যে রাত হয়ে গেছে, তোকে আমি আইসক্রিম দেবো না। তো তারপর আমরা বলি যে ওর জন্য কেনাও হবে না, শুধু তোমার জন্য কেনা হবে, তুমি খাবে, আমি আর আদর দাঁড়িয়ে থাকবো, আমরা দুজন কিন্তু খাবো না, শরীরটা খারাপ যেহেতু। তো তার জন্য আমরা দাঁড়িয়ে থেকে তার ভেতরে ঢুকেছি। ভেতরে ঢোকার পর পিচ্চি আদর নিজেরটা নিজে গুছিয়ে নিয়েছে। মানে ও ভক্তদের থেকে ও আইসক্রিম খাবে বলে ফ্রিতে আইসক্রিম নিয়ে চলে এসেছে, ব্যাপারটা এরকম। তো আমরা বলি যে যেখানে ওর জন্যই দিয়েছে। আবার দিদিটা বারবার বলে দিল যে এটা কিন্তু আদরের আইসক্রিম, এই দেখো এই দুটো ফ্লেভার কিন্তু আদরের। তো ওরা আদরের নাম জিজ্ঞাসা করলো, আদরকে আইসক্রিম দিল। এই যে আমরা এখান থেকে আইসক্রিম নিয়েছিলাম। তো এখান থেকে আইসক্রিম আমরা বেশিরভাগ খাওয়াটা পছন্দ করি। নতুন হয়েছে আমাদের শেওড়াফুলির এখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আদর আইসক্রিম খেয়ে মোটামুটি ঘরে চলে গেছে। ভিডিওটা লং বেশি করিনি, কারণ দর্শন করতে করতে যাচ্ছিলাম, ভীষণ আনন্দ পাচ্ছিলাম ওকে নিয়ে, তাই না ভিডিওটা বেশি করলাম না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। রাধে রাধে।